লা দীন লিমান লা আমানাতা লাহ, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। যে আমানতের খেয়ানত করে তার কাছে ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহাদা লাহ, যে ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে তার কাছে দিন নাই, তার মানে ইসলাম নাই। আমানতের খেয়ানত করলে ঈমান নাই, অঙ্গীকার ভঙ্গ করলে ইসলাম নাই। কথা কয় না কেন? তাহলে সমাজের মধ্যে আমানতের খেয়ানত করে লোক আছে না নাই? তার মানে ঈমান নাই। সমাজের মধ্যে অঙ্গীকার ভঙ্গ করার লোক আছে কি নাই? তার মানে ইসলাম নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ, ওয়ালা দীন লিমান লা আহদা লাহ। অন্য রিওয়ায়াত পড়ছি, ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল ফাআলিমু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমানতের ব্যাপারে তিনটা কথা বলবো। কয়টা? এক নম্বর, আমানত হইল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা বীজকে, একটা দানাকে অবতরণ করা হয়েছে, যেটাকে আপনি এভাবে বলতে পারেন ফিতরতে ইসলামিয়া, ইসলাম গ্রহণ করার যোগ্যতা। তুমি কোন জমাতে পড়ো? না হবে মির পড়ো। আচ্ছা তাও শুনে রাখ, কাজে আসবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জাযআ হাল তুইসু ফীহিম মিন জাযআ। প্রত্যেকটা নবজাত সন্তানকে সৃষ্টি করা হয়েছে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে। কথা কয়। এবার ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, অগ্নিপূজকের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, ব্রাহ্মণের ঘরে হোক, প্রত্যেকটার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা হলো আমানতের অর্থ। এটাকে বলে ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল। এটা পরে শানিত হয়, পরে এটা এস্টাবলিশ হয় কোরআন সুন্নাহর শিক্ষার বরকত। এখানে যারা আছে সবার ভিতরে আল্লাহ এটা দিয়েছেন। এখন তার পরিবেশ, তার সোসাইটি, তার সমাজ, তার পিতামাতা এটাকে নষ্ট করছে। এই দোষ তো আর আল্লাহর না। কথা কয় না? দোষ কার না? আমারটা আমি নষ্ট করে বলাইছি, দোষ কার? আমার। আমার আব্বা আম্মার দোষ, আমার পরিবেশের সোসাইটির দোষ, আমি যে ইংলিশ মিডিয়ামে পড়ছি সেটার দোষ। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الأمانة نزلت من السماء في جذر قلوب الرجال فعلموا من القرآن والسنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सब अपने बनाए हुए जिंदा में है महबूस, सब अपने बनाए हुए जिंदा में है महबूस। खावर के तवाबितों के अफरंग के सैयार, खावर के सवाबितों के अफरंग के सैयार। पीरान कलीसाहों के शेखान हरम हो, पीरान कलीसाहों के शेखान हरम हो। ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है। अहल सियासत के वही गुन खमो पेच, है अहल सियासत के वही गुन खमो पेच। शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत। हो जिसकी निगाह ज़लज़ले आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफकार। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বগৈর তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখরি দিন, সর্বশেষ দিন। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো, ইনশাআল্লাহ মানবো। এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ 4 দিন থেকে আল্লাহর কালামের আলোচনা শুনে আসতেছিলেন, আজকে 5ম দিনেও শুনছেন। আল্লাহর দয়া হইলে আমার পরেও শুনবেন। যেই পরিমাণ শুনছেন শুনবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে
রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সিলেটের মানুষ, এরা তাফসিরুল কোরআন শুনায় অভ্যস্ত। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া হযরত মুফাসসির সাহেব রহমতুল্লাহি আলাইহি তথা বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, ওনার বরকতে এই এলাকার মানুষ তাফসিরুল কোরআন মাহফিলকে পছন্দ করে। হুজুরে দেখছি, হুজুরের জানাজায় আসছে, কিন্তু ওনার তাফসিরুল কোরআন মাহফিল শোনার সুযোগ হয়নি। কারণ আমরা একটু অন্য অঞ্চলের মানুষ, নোয়াখালীর দিকের মানুষ, এদিকে যাতায়াত কম ছিল। তাফসিরুল কোরআন মাহফিল নাম দেখলে আমার নিজের কাছে খুশি লাগে। ওয়াজ মাহফিল শুনলে দেখলে এত খুশি লাগে না। তাফসিরুল কোরআন মাহফিল নামটা দেখলে পোস্টারে এই এই তুমি চা নিয়ে এরকম করো, দিবে না কার করে চা, এটা কি পাইছো, চা দে, সবাইরে দাও, উল্টা পাল্টা করো কেন? দিলে সবাইরে দিবে, কথা কয় না। সবাই শুনতেছে, সবাই কষ্ট পাইছে, চা দিলে সবাইরে দিবে। যারা স্টেজে বসে এদেরকে দেয়, যারা মাঠে বসে এদের মধ্যে দুই একজনদের দেয়, এটা কি? এটাই তো বৈষম্য। এটার বিরুদ্ধে তো ছাত্ররা আন্দোলন করছে, কথা কয় না। এই কথা কয়, বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি? এটাই বৈষম্য। আর জি বেলা মোরাজ্জে বলে এটা। আর দ্বিতীয়বার এরকম করবেন। যা হোক খায়ের, মুশকিল হলে আমার সামনে পড়ে গেলে আমি আমার জবানকে আর নিয়ন্ত্রণ করতে পারি, যেই হোক মুখ দিয়ে বাইর হয়ে যাবে। এইখানে লেখা আছে 35তম তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে হইল আমার মনটাই বলে যে মুফাসসির সাহেব হুজুর রহমাতুল্লাহ শুরু করছেন কিনা, তাহলে 35 বছর দিল আসে নাই না, আসে নাই না, আপনারা আনতে পারেন না, এইটাই ব্যর্থতা। যা হোক খায়ের, আমি কিন্তু আপনাদের মেহমান, এটা জানেন তো? হ্যাঁ জানেন না? আচ্ছা, না জানলে নাই, যারা জানেন তো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তার উচিত হইল, তার জিম্মাদারি, তার দায়িত্ব হইল তার মেহমানের ইকরাম করা। আপনারাই বলছেন আমি আপনাদের মেহমান, কয়েক কারণে মেহমান, তার মধ্যে এমনি এটাই দাওয়াত দিয়েছেন মেহমান। আর কারণ কই এবেলাই ভিতরে কথা থাকে না। যদি এইখানে কোন আলেমে দ্বীন নমিনেশন পায়, কে হইতে পারে? হ্যাঁ বলেন না, খতিবে বাঙ্গাল। আল্লাহ নমিনেশনের ব্যবস্থা করে দেখ, আর সংসদে যাওয়ারও তৌফিক দান। আরে আমিন কর না, এরকম 2-4 জন সংসদে গেলে মেহমানের একরাম করা জরুরি। একটা মুমিন,
এটা মুসলমান, তার জিম্মাদারি হইল মেহমান ইকরাম করা। তো কয়েক কারণে আমি আপনাদের মেহমান, আপনারা আমার একরাম করবেন। কি একরাম? আপাতত একরাম হইল আমি নিরিবিলি কিছু কথা বলবো, আল্লাহ বলাইলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ উঠে বসার চেষ্টা করবেন। পারবেন? পারবেন নেই? কে কে পারবেন? হাত উঠেন। এই তুই হাত কুটুস কেন? এই পিছনে যা, তুই সামনে বসে হাত কুটুস। যত এলোমেলো সব আমার সামনে। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাবের একেবারেই শেষ দিক থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আরো একটি আয়াত আছে, যদি প্রয়োজন মনে করি সেটাও তেলাওয়াত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দুইখান থেকে দুইটা টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে শরীফা আর হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে তাফসীরি লাইনে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আমাদের আমানত কি জিনিস। আমানত, ইন্না আরাজনাল আমানাত, এটা কি জিনিস? আমানত কাকে বলে? যে আমানত আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বতের কাছে পেশ করেছেন, সে আমানতটা কি? এটা হলো আজকের আলোচ্য বিষয়। ধরে নেন একরকম একাডেমিক আলোচনা, মানে তাফসিরি আলোচনা। মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল। আমরা বাইরে যাওয়ার খুব চেষ্টা করব, ভিতরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন শরীফের এক জায়গার মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াত, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমানতকে আহলে আমানতের কাছে হস্তান্তর করবা, ওদের কাছে ফিরিয়ে দিবা। যারা আমানত তার কাছে, আপনার কাছে কেউ আমানত রাখছে, তার জিনিস আপনার কাছে রাখছে, আল্লাহ বলেন যে এটা আবার ফিরিয়ে দিবে। ঠিক আছে নি কথা? হ্যাঁ, এবারে বলেন, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানই, মেম্বারের কাছে মেম্বারই, এমপির কাছে এমপিগিরি, মন্ত্রীর কাছে মন্ত্রীগিরি, এটা কি সে মালিক না আমানত? বলেন না, এটা কি? জনগণ তার কাছে এটা রাখছে, সময় শেষ জনগণের কাছে ফিরিয়ে দিবে না, জোর করে ক্ষমতায় থাকবে। কথা কয় জোর করে রাইখে দিব, কি করবে? ফিরিয়ে দিবে। এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব সুচারুরূপে আদায় করবে, চুরি ডাকাতি চলবো না। এটা হইলো আমানত ফিরিয়ে দাও। এই আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট যেটা আমি এখন পড়ছি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক সময় বায়তুল্লাহ শরীফের চাবি ছিল, এখনো আছে, উসমান বিন তালহা শাইবি এই গোষ্ঠীর কাছে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, তাইলে বাড়িতে কিছু নিতে পারবে। উসমান বিন তালহা শাইবি এই গোষ্ঠীর কাছে বায়তুল্লাহর চাবি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কোন এক মুহূর্তে উসমান বিন তালহা সাহেবীকে বলছিলেন
একটু বাইতুল্লাহর চাবিটা দাও, সে তখন কাফের। বাইতুল্লাহর চাবিটা দাও, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি। ওসমান তখন বলছিল, তুমি আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, আর তোমারে বাইতুল্লাহর চাবি দিব, এরকম লোকের বাইতুল্লাহর ভিতরে ঢুকার অনুমতি দেওয়া যায় না। যত সব বিভেদের মূল হইল তুমি। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যত সব সমস্যার মূল হইল মৌলবীরা। কি কোন আপনারা আসলে কি হেরা বলে যে যত সব বিভেদের মূল হইল মৌলবীরা। এটা হেদের কথা বলছি আমি। যত সব সমস্যার মূলে মৌলবীরা, নাকি সমাধানে মৌলবীরা? আরে কথা কয় না, এই সমস্যার মূলে মৌলবীরা না সমাধানের মূলে? সমস্যার মূলে হইলে নাস্তিকের বাচ্চা। কথা কয় না, সমস্যার মূলে হইল নাস্তিকের বাচ্চা, সমাধানের মূলে হইল আস্তিকের বাচ্চা। বুঝে না কথা? আল্লাহ বুঝার তৌফিক দান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন তো বাইতুল্লাহর চাবি আমাকে দিচ্ছ না, কিন্তু যেই দিন চাবিটা আমার হাতে থাকবে আসবে, আর আমি যেইখান থেকে তোমার কাছে চাবি চাইছি নিচে দাঁড়াইয়া, তুমি উপরে দাঁড়াইয়া রয়েছো, আমি নিচে, ওই দিন আমি উপরে থাকবো, তুমি নিচে দেখবা, তখন তুমি আমার কাছে চাবিটা চাইবা, তখন কেমন হবে? এই কই যে আল্লাহ এই দিন আমাদেরকে না দেখে। যেমন 5 আগস্ট পর্যন্ত উনি বলছেন যে ক্ষমতা আমার হাতের থেকে যাবে, এটা যেন আল্লাহ আমার না দেখে। কথা কয় না, কথা বুঝছেন? কিন্তু এটা তাফসীরি আলোচনা ঠিকই আছে, কিন্তু এটা অ্যানালগ তাফসীরি আলোচনা নয়, এটা ডিজিটাল তাফসীরি আলোচনা। ডিজিটাল বুঝছেন? ডিজিটাল মানে 1400 বছর আগের কথাকে এখনকার কথার সাথে মিলাইয়া বস এটাকে থ্রো করা, এটাকে বলে ডিজিটাল। আজকে বাইতুল্লাহ শরীফ মক্কা বিজয় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইতুল্লাহর চাবি চলে আসছে। এখন একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর চাবিটা আমারে দিন। অপরদিকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর চাবিটা আমারে দিন। হুজুর কি চিন্তাধারা করতেছেন আপনারাই ভালো জানেন। আল্লাহ বলছেন না, চাবি কাহাকে দেওয়া যাবে না, যার চাবি তার কাছে দিয়ে দেবে। অর্থাৎ ওসমান বিন তালহা সাহেবের হাতে চাবি ছিল, এখনো তার কাছেই যাবে। এবং হুজুর বলছেন এই চাবি ওসমান বিন তালহা সাহেবের এই গোষ্ঠীর হাতে কিয়ামত পর্যন্ত। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই চাবি ওসমান বিন তালহা সাহেবের গোষ্ঠীর হাতে কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ আর নিতে পারবে না। এই হলো অবস্থা। এবারে ফাঁকি দিয়ে একটু মজার খবর শুনেন আপনারা। এটা মজার ঘটনা, শুনবেন? হ্যাঁ, কে কে শুনবেন? আদুরে মাশাআল্লাহ। আপনারা শুনছেন, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায় পৃথিবীর কুতুব আর আবদালদের সামনে ধরা খাইয়া যান। ধরা খাবেন মানে প্রকাশ পানি। উনি নিজেকে কখনো মাহাদি বলবেন না। যত জায়গার মধ্যে 2 নম্বরই করে বলে যে আমি মাহাদি, আমি এদের বন্ড হওয়ার জন্য এটাই যথেষ্ট। কেউ ভারতে, কেউ বাংলাদেশে মাহাদি দাবি করে, কেউ ভারতে, কেউ পাকিস্তান। এই মাহাদি কেউ দাবি করবে না, ওনার প্রকাশটাই ঘটবে বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায়। আকাশ থেকে আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। এটা আল্লাহর খলিফা মাহদি, এর কথা শুনো, কথা মানো। বাইতুল্লাহর তাওয়াফ অবস্থা।
ওনার সময়ে পৃথিবীতে বড় যুদ্ধ হবে, এটার নাম হইল মালহামায়ে কুবরা, অনেক বড় যুদ্ধ। একটা কাউয়া সারা দিন উড়ার পরও যুদ্ধের ময়দান শেষ হবে না, এত বড় ময়দান। বহু মুসলমান শহীদ হবে এই যুদ্ধে। যারা অংশগ্রহণ করবে তাদের ফজিলতের দাম হইল বদরি সাহাবায়ে কেরামের মতো। এই দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম, আপনাদের কোনো কষ্ট হয়নি? দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম হযরত মাওলানা শাহ রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ। উনি হাদিস শরীফটা জানেন যে বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, সাবি থাকবে মাহাদ উসমান বিন তালহা সাহেবের গোষ্ঠী গোত্র এদের হাতে। এই জন্য শাহ রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছে ইমাম মাহাদির কাছে। কি চিঠি? আমি রফিউদ্দিন দেওবন্দি মক্কা শরীফ অবস্থান করতেছি, আপনার আগমনের অপেক্ষায়। আমি এক জিল কোরআন শরীফ রাখছি আপনার জন্য হাদিয়া, এটা আপনি নিজে তেলাওয়াত করবেন। আর একটা তরবারি রাখতেছি, এটা আপনার সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের একজনকে দিবেন। এটা দিয়া ওনার সময় বাইতুল্লাহর সাবিওয়ালা যে সাইবি গোষ্ঠী এর হাতে দিয়ে বলছেন, তুমি যখন মারা যাবে এর আগে এটা তোমার পরবর্তী জেনারেশনের হাতে দিবে। এ যখন মারা যাবে সে যেন তার পরবর্তী জেনারেশনের হাতে দিয়ে দেয়, এভাবে ওসিয়ত করে দিয়েছে। এই চিঠি, এই কোরআন শরীফ, এই তরবারি এইভাবে হস্তান্তর হইতেছে, হাত পরিবর্তন হইতেছে এখন পর্যন্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে কোরআন শরীফটা ইমাম মাহাদির কাছে যাবে আর তরবারিটা ওনার বাহিনীর সদস্যের কাছে যাবে। এক কুশিলে উনি ওই যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসলে আমাদের বুজুর্গরা সওয়াব কেমনে অর্জন করন লাগে এটা বুঝে ভালো। আর সমাজের যারা উল্টা পাল্টা আছে কেমনে গুনাহ বেশি অর্জন করতে হয় এটা ভালো জানে। আরে কথা কয় না কেন? নিজে তো চোর, নিজের কর্মীদেরকেও চোর বানায়, নিজের ছেলে মেয়েদেরকেও চোর বানায়। আমাদের সমাজের মৌলবীরা আলহামদুলিল্লাহ নিজেরাও চুরি করে না, পোলাপানও যেন চুরি না করে, এই জন্য শিক্ষা ওইটাই দেয় যে শিক্ষার মধ্যে চুরি নেই। হিরে এরা যে কথা কয়, আপনারও গরম করে ফেললে জোনায়েদ আল হাবিবের দরকার। আমার হইল সাদা সিধা ওয়াজ, আমার আলোচনার স্টাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে, খবরদার সাবি অন্যখানে যাবে না, যেখানে ছিল সেইখানে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আলিহা, তোমাদেরকে নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমানতকে আহলে আমানতের কাছে হস্তান্তর করবে। এখনো সাবি ওই গোষ্ঠীর কাছে আছে। দেখেন আমাদের বুজুর্গরা কেমনে সওয়াব অর্জন করার জন্য বুদ্ধি খাটাইছে। আরেকজনে কি বুদ্ধি খাটাইছেন শুনাল? সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ যখন রিওয়ায়াতের মধ্যে পাইছে এই কথা, আল্লাহ যারা শীতকালে ঠিক মতো ওযু করে আর ঘন ঘন মসজিদে যায়, কদম বেশি মারে, আর নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে। জালিকুমুর রিবাত, জালিকুমুর রিবাত, জালিকুমুর রিবাত। এরা যেন শত্রু বাহিনী থেকে নিজের ইসলামী দেশকে, মুসলিম দেশকে সংরক্ষণ হেফাজত করার জন্য পাহারাদারি করে।
কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি কদম মারে। এই হাদিস আমাদের বুজুর্গ সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ কি করেন, মসজিদে যাওয়ার জন্য দুইটা রাস্তা হইলে যে রাস্তাটা দূরের ওই রাস্তাটা উনি গ্রহণ করতেন, তাও পাও বেশি মারা যায়। আবার দূরের রাস্তা দিয়ে যাইও পাওকে ছোট ছোট করে মারতেন যেন পাও বেশি হয়। আমি বুঝাইতে পারতেছি না কথা বুঝে আসতেছে। কোরআন শরীফের এক জায়গার মধ্যে আছে ওয়ানাকতুমু মা কাদ্দামু ওয়া আসারাকুম ওয়ানাকতুমু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। মদিনা শরীফের বনু সালমা গোষ্ঠী এরা মসজিদে নববীর পাশে আইসা ঘর করবে, একটু দূরে, এদের বাসা বাড়ি একটু দূরে, এরা মদিনা শরীফের পাশে আইসা ঘর বাড়ি করবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের শহরে থাকো, তোমাদের গ্রামে থাকো, ওইখান থেকে মসজিদ নববীতে আসতে যতগুলা পাও ফেলবা সবগুলা লেখা হবে। তাহলে আপনি মসজিদে যদি এইখান থেকে আপনার মসজিদ পর্যন্ত যদি আধা মাইল হয় তাহলে যতগুলো পাও দিবেন প্রত্যেকটা পাও একটা গুনাহ মাফ, একটা দরাজা, একটা সওয়াব। কি ভাই কথা ঠিক আছে না? এরপরে ওনারা ওইখানে থাকা আরম্ভ, এগুলো হলো লাভ। আমাদের বুজুর্গরা সওয়াবের ব্যবসাটা ভালো বুঝে। আমরা তো মৌলবীদেরকে ব্যাককল মনে করি, হুজুর কি করলো, সবগুলো ফোলাফানের মাদ্রাসায় পড়ে। আরে তুই ব্যাককল, তুই কি করলি? সবগুলো ফোলাফান রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছিস। গত শুক্রবারের আগের শুক্রবার মানে 24শে অক্টোবর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতদিন পর্যন্ত ছিলেন আলহামদুলিল্লাহ, প্রায় কাছাকাছি কাছাকাছি বুঝছেন নি, এটার কাছাকাছি। সারাদিন যা তেলাওয়াত করি পড়ি সব আব্বার নামে পাঠাই। কথা কয় না? কার নামে? উনি কি ঠকছেন না জিতছেন? যারা এডভোকেট ব্যারিস্টার বানাইছে ঠকছেন না জিতছে? আরে কথা কয় না? ওরে বোম মারলো কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ বাইর হবে। যদি বোম মারেন আপনি কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ বাইর হবে। মাফ করবেন যারা বিসমিল্লাহ দিয়ে রাজনীতি করে তাদের বিসমিল্লাহ শুদ্ধ নেই। রাগ উঠেছ না ঠিক এমনি নি কয়, যত সব বুড়ারা আইসি এনে তাফসীর শুনে, যুবকেরা কই? আল্লাহু আকবার। উম্মতের উলামায়ে কেরাম কি চালাক না ব্যাককল? কথা কয় না? আপনারা বলেন যারা এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু করছে এরা কি চালাক না ব্যাককল? আর যারা গানের আড্ডা শুরু করছে তারা কি? হ্যাঁ, ওইখানে যাবে গুনার চালান আর এইখানে হইলো সওয়াবের চালান। 35 বছর আগে যারা শুরু করাইছেন এখন নাই অনেকে। ইনশাআল্লাহুল আজিজ এই সওয়াবের হাদিয়া কবরে যাবে কি যাবে না? আজকে যারা টাকা টুকে লাগাইছেন, পিছনে দিয়েছেন, সামনে দিবেন, এটার সওয়াব কি কবরে যাবে কি যাবে না? তা আমাদের মুরব্বীরা এরকম দেখেন, বদরি সাহাবায়ে কেরামের যে ফজিলত এই নেওয়ার, এটা নেওয়ার জন্য শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, কোরআন শরীফ হাদিয়া দিয়েছেন, তরবারি হাদিয়া দিয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বেশি সওয়াব নেওয়ার জন্য দূরের রাস্তাটাকে গ্রহণ করতেন, ছোট ছোট করে পাওয়া। সুবহানাল্লাহ।
क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए क्या अजीब मेधा की बुद्धि ব্যবসাকারে কর খায়ের আমি যে আয়াতে শরীফে তেলাওয়াত করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما رب كريم বলেন নিশ্চয় আমি আল্লাহ আমানতকে পেশ করেছি ইন্না আরাদনাল আমানা নিশ্চয় আমি আল্লাহ আমানতকে পেশ করেছি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আসমান সমূহের উপরে জমিন সমূহের উপরে পাহাড় সমূহের উপরে মানে আমি দেখাইছি এই যে দেখ আমানত আল্লাহ বলেন এই যে দেখ আমানত আসমান রে বলছি দেখ আমানত দেখ জমিন রে বলছি আমানত দেখ পাহাড় পর্বত রে বলছি আমানত দেখ আপনারা এখানে আসেননি কে কে আছে না দুটো দেখান তো আপনার উপস্থিতি জরুরি শরীরের সাথে মনের মেধার রূহের উপস্থিতি জরুরি আসমান জমিন পাহাড় পর্বত এদেরকে আমানত দেখে বলছি এত সুন্দর জিনিস নে পা বাইনা ইয়াহমিলনাহা এরা কয় আমরা পারুম না আমরা আসমানে বলে আমরা এই আমানতকে ধারণ করতে পারবো না জমিন বলে আমানতকে ধারণ করতে পারবো না পাহাড় পর্বত বলে আমানতকে ধারণ করতে পারবো না কিলে পারবে না ওয়াশফাকনা মিনহা ভয় পেয়ে গেছে এই জন্য কে পারবো না ভয়ে পারবো না মাইসখান দিয়ে আইসা কথা নাই বার্তা নাই ও হামালাহাল ইনসান এই আমানতকে মাথায় উঠাইছে ধারণ করছে মানুষে আল্লাহু আকবার কবেন না কোন না এটা কে বুঝে জানেন বাপের 2 মনের বস্তা 2 মন ওজনের বস্তা মাথা করে পারে না জওয়ান জওয়ান পোলাপান যারা আছে এরা দূরে দূরে এখন বাপের ছোট ছেলে ছোট্ট অথবা মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতি ছোট্ট নানা ভাইয়া দাদা ভাই আমার মাথায় দাও তুই পারবি না কয় না আমি পারবি না এরকম ঘটনা কি ঘটেনি আর কথা কয় না আপনি কি করেন তুমি নানা ভাইয়ের সাথে আসো দাদা ভাইয়ের সাথে আসো আলাইয়া এবার হেরে কোনো দূরে লইয়া সুম্বা টুম্বা দেন দেননি কথা কয় না দেন না বাপখানি এমন আমানত এই আমানতের অর্থটা কি দেখেন আমরা এক একজন এক কথা বলি নিজের থেকে বললে তো আর হবে না অনেকে কয় যে কোরআন শরীফ কয় যে আমানত মানে হইল কি পাহাড় পর্বতের সামনে আল্লাহ কোরআন শরীফকে পেশ করছেন জমিনের সামনে কোরআন শরীফকে আল্লাহ পেশ করছেন তো এরা কয় যে আমরা পারবো না মানুষ উঠেছে এই কথাটা এই জন্য সঠিক না কোরআন শরীফ তো হইল এই উম্মতের বৈশিষ্ট্য কোন উম্মতের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হইল কোরআন শরীফ তাহলে ইহুদিদের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই খ্রিস্টানদের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই হযরত নূহ আলাইহিস সালাম আইয়ুব জাকারিয়া সুলাইমান ওনাদের উপরে কোরআন
শরীফ অবতীর্ণ হয় নাই। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই উম্মতে। আর এইখানে ওয়াহামালা আল ইনসান মানে এ বহুত আগের ঘটনা, ধরে নেন রুজ জগতের ঘটনা। এইখানে তো কোরআন শরীফ নিয়ে আলোচনা হবে না। এই জন্য আমার মানে কোরআন শরীফ এটা সঠিক না। কোরআন শরীফের ব্যাপারে অন্য আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, আমি যদি কোরআন শরীফকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়কে দেখতে তুমি হে রাসূল খাশিআ আতঙ্কিত, মুতাসাদ্দিআ জরাকীর্ণ মানে টুকরা টুকরা হয়ে যেত আল্লাহর ভয়ে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা হলো ভিন্ন মাসালা। এখানে শুধু পাহাড়ের কথা আছে, আর এখানে আসমান জমিন পাহাড় তিনটা আছে। তাহলে মূল কথা এখানে কোরআন শরীফ না, আমানত। তাহলে আমানতের অর্থটা কি? কেমনে জানি বুঝাইলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, আমার জানা নাই এখন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া আমালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। आसमा बारे अमानत ना तू आनस्तो कशीदो, आसमा बारे अमानत ना तू आनस्तो कशीदो, राय पाले बना में मने दीवाना जदंदो, राय पाले बना में मने दीवाना जदंद। আসমান আমানতের বোঝা উঠাইতে চায় না, জমিন পাহাড় পর্বত আসমান আমানতের বোঝা উঠাইতে চায় না। লটারিতে আমার মতো পাগলের নাম উঠছে, রায়ে পালে বনামে মানে দিওয়ানা জাদান। হাফেজ সিরাজি বলেন, লটারিতে আমার মতো পাগলের নাম উঠছে, কোরআন শরীফ আছে না আমার মাথা উঠাইবার। মানে দিওয়ানা, খুব বুঝবেন, হাসেন না। হাসো তো কি লেগে হাসো, বুঝো না দেখে হাসো। আমি না আমারটা বুঝি নাকি? এই আমার এখানে জ্বালাটা কি আপনি বুঝেন না? আমি এখন যে হাসিনার যে জ্বালাটা ভারতে বসে বসে, এটা কি তুমি বুঝো না? হাসিনাই বুঝ কি জ্বালার মধ্যে আছে। সামনের প্লেটটা, খাওয়ার প্লেটটা সামনে নিয়ে গেছে। কি ডাকাইতের ডাকাইত বাংলাদেশের মানুষ, রাত নেই দিন নেই দেশের মানুষের জন্য কি পরিমাণ পরিশ্রম করছে সে, আর তোরা হেরে দেশ থেকে বাগাই দিছে। জ্বালা তো হে বুঝে বেটা। আর তুমি আসো মিয়া, ওর কলিজার পানি শুকিয়ে যেতে আছে এরুমে। আমানতের অর্থটা কি দেখেন, আরেকটু বলি। লা দীন লিমাল্লা আমানাতালাহ, লা ঈমান লিমাল্লা আমানাতালাহ। যে আমানতের খেয়ানত করে তার কাছে ঈমান নাই। ওয়ালা দীন লিমাল্লা আদালাহ, যে ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে তার কাছে দিন নেই, তার মানে ইসলাম নাই।
আমানতের খেয়ানত করলে ঈমান নাই, অঙ্গীকার ভঙ্গ করলে ইসলাম নাই। কথা কয় না কেন? তাহলে সমাজের মধ্যে আমানতের খেয়ানত করেন লোক আছে না নাই? তার মানে ঈমান নাই। সমাজের মধ্যে অঙ্গীকার ভঙ্গ করার লোক আছে কি নাই? তার মানে ইসলাম নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। অন্য রিওয়ায়াত পড়ছি, ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল ফাআলিমু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমানতের ব্যাপারে তিনটা কথা বলবো। কয়টা? এক নম্বর, আমানত হইল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা বীজকে, একটা দানাকে অবতরণ করা হয়েছে, যেটাকে আপনি এভাবে বলতে পারেন ফিতরতে ইসলামিয়া, ইসলাম গ্রহণ করার যোগ্যতা। তুমি কোন জমাতে পড়ো? না হবে মির ফরজ। আচ্ছা তাও শুনে রাখ, কাজে আসবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জাযআ হাল তুইসু ফীহিম মিন জাযআ। প্রত্যেকটা নবজাত সন্তানকে সৃষ্টি করা হয়েছে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে। কথা কয়। এবার ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, অগ্নিপূজকের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, ব্রাহ্মণের ঘরে হোক, প্রত্যেকটার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা হলো আমানতের অর্থ। এটাকে বলে ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল। এটা পরে শানিত হয়, পরে এটা এস্টাবলিশ হয় কোরআন সুন্নাহর শিক্ষার বরকত। এখানে যারা আছে সবার ভিতরে আল্লাহ এটা দিয়েছেন। এখন তার পরিবেশ, তার সোসাইটি, তার সমাজ, তার পিতামাতা এটাকে নষ্ট করছে। এই দোষ তো আর আল্লাহর না। কথা কয় না? দোষ কার না? আমারটা আমি নষ্ট করে বলাইছি। দোষ কার? আমার। আমার আব্বা আম্মার দোষ, আমার পরিবেশের সোসাইটির দোষ। আমি যে ইংলিশ মিডিয়ামে পড়ছি সেটার দোষ। এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের দেওয়া এই আমানত নিয়ে যদি নাকি জামিয়া ইউনিভার্সিটিতে ঢুকতো, সানি ইউনিভার্সিটিতে ঢুকতো, জুবাইর আনসারীর মাদ্রাসায় ঢুকতো, তাহলে তার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতাটা নষ্ট হয় না। কথা কয় না কেন? তার ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতাটা আর নষ্ট হয় না। সে এমন নষ্ট করছে, এটা ওনার সোজা হয় না। এমন নষ্ট করছে, এটা সোজা হয় না। কোরআনের কথা বললে তার কাছে ভালো লাগে না, হাদিসের কথা বললে তার কাছে ভালো লাগে না, ইসলামের কথা বললে তার কাছে ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে তার কাছে খারাপ লাগে, সুদের বিরুদ্ধে কথা বললে তার কাছে খারাপ লাগে, ইসলামের পক্ষে কথা বললে তার কাছে খারাপ লাগে। কথা ঠিক নেই, বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে গা? তাহলে আমানত মানে হলো ইসলাম গ্রহণ করার যোগ্যতা। এই কলব জমিন আল্লাহর, হেদায়েতের বীজ দিছেন আল্লাহ। এটাকে মডিফাই করার জন্য যত সব ব্যবস্থাপনা করে রাখছেন আল্লাহ। প্রত্যেক যুগে পয়গম্বর আইসা ওই আমানতটাকে ঠিক করার জন্য চেষ্টা করছে। আমাদের যুগে আমাদের হুজুর আসছে, পরে সাহাবায়ে কেরাম, পরে তাবি, পরে তাবে, পরে ইমাম মুজতাহিদিন, আর এখন যারা সেই আমানতের বীজটাকে ঠিক করতে আসছে। কথা কয়। আমানতের এক অর্থ ইসলাম গ্রহণ করার যোগ্য। আল্লাহ আসলে ইসলাম গ্রহণ করার এই যোগ্যতা
কেমনে জানি বুঝাইলে আপনার বুঝবেন, আমার জানা নাই। একটা হইল অনিচ্ছাকৃত ইসলাম, আরেকটা হইল ইচ্ছাকৃত ইসলাম। অনিচ্ছাকৃত ইসলাম আর মুসলমান, আসমানও মুসলমান, জমিনও মুসলমান, পাহাড় পর্বত মুসলমান, সূর্য মুসলমান, চন্দ্র মুসলমান, এর মধ্যে কোনো ঝামেলা নেই। গরুও মুসলমান, শুয়োরও মুসলমান, গাধাও মুসলমান, কুকুরও মুসলমান, কথা কয় না। এটা হইল অনিচ্ছাকৃত মুসলমান। কিন্তু এইখানে যে ইসলামের কথা বলা হয়েছে সেটা কি অনিচ্ছাকৃত মুসলমান না ইচ্ছাকৃত? আপনারা আমার কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? আল্লাহ সূর্য মুসলমান, এই পর্যন্ত সূর্য আল্লাহর হুকুমের বিরোধিতা করছে। সূর্য কি? চন্দ্র এই পর্যন্ত আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, তাহলে চন্দ্র কি? নক্ষত্রগুলা কি আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করছে, তাহলে নক্ষত্র কি? গরু ছাগল এই পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করছে, তাহলে এরা কি? কিন্তু ইচ্ছাকৃত মুসলমান না অনিচ্ছাকৃত? কথা কয়। এই পর্যন্ত গরু ঘুষ খাইছে, শুয়োরে ঘুষ খাইছে, ইচ্ছা শক্তি। আপনারা আচ্ছা আমার কথাকে বুঝতেছেন? হ্যাঁ, এইখানে মনে হয় কোন আল্লাহর নেক বান্দা আছে যাদের বরকতে কথা একটু সামান্য ভিতরে চলে যাইতেছে। আমি চেষ্টা করতেছি বাইরে রাইখে রাইখে বুঝাইতে, কিন্তু কথা ভিতরে টানে। ইচ্ছা শক্তি আল কুওয়াতুল ইরাদিয়া, বসেন ইনশাআল্লাহ ফায়দা হবে। আল কুওয়াতুল ইরাদিয়া, ইচ্ছা শক্তি। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি ইচ্ছা শক্তিকে আসমানের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি, পাহাড় পর্বতের কাছে পেশ করেছি। আসমান আর জমিন পাহাড় পর্বত বলে আল্লাহ আমাদের কাছে তো কোনো ইচ্ছা শক্তি নাই, আপনি যেমনে চালান এমনি চলে, এর বাইরে আমাদের কাছে নাই। ফেরেশতার কথা বললেন না কেন? ফেরেশতার কাছে আছে ভালো ইচ্ছা, কোনো খারাপ ইচ্ছা নাই। ফেরেশতাদের কথা বললেন না কেন? ফেরেশতাদের কাছে আছে ভালো ইচ্ছা, খারাপ ইচ্ছা নাই। আল্লাহ চান ভালো ইচ্ছাও থাকতে হবে, খারাপ ইচ্ছাও থাকতে হবে। এরপরে তুমি জোর করে ভালো ইচ্ছার উপরে আমল করবে, এটা হলো তোমার পরীক্ষা। কথা কয়। হ্যাঁ, এই জন্য ফেরেশতাদের কথা বলেন। আসমানের কাছে ইচ্ছা শক্তি নাই, জমিনের কাছে ইচ্ছা শক্তি নাই, পাহাড়ের কাছে ইচ্ছা শক্তি নাই। বাকি রইল জিন্নাতের কথা। জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে আমানতকে পেশ করেন নাই, কারণ ওদের কাছে যেটা আছে খুব দুর্বল। আল্লাহ বলেন মানুষের কাছে প্রচন্ড ইচ্ছা শক্তি আছে ভালো করার, প্রচন্ড ইচ্ছা শক্তি আছে খারাপ করার। দুটোটাই সমান সমান, ভালো আর খারাপ দুটোটাই সমান সমান। জিন্নাতের মধ্যে একটা দুর্বল একটা সবল, খারাপটা বেশি সবল, ভালোটা বেশি দুর্বল। আল্লাহ বলেন তোরা মানুষের তাবে, তোদেরকে বাদ। ইচ্ছা শক্তি আছে মানুষের কাছে, ও হামালাহাল ইনসান। আসমান বলে আল্লাহ আমি ইচ্ছা শক্তি আমার কাছে নাই, এই জন্য আমি এটা গ্রহণ করতে পারবো না। জমিন বলে আল্লাহ আমার কাছে ইচ্ছা শক্তি নাই, আমি পারবো না। পাহাড় পর্বত বলে আল্লাহ আমার কাছে ইচ্ছা শক্তি নেই, যেমনি রেখেছি এমনি, এর উল্টাটা করার ক্ষমতা নাই। আসমান বলে যেভাবে আছি সেভাবে, এর উল্টাটা নাই। জমিন বলে যেভাবে আছি সেভাবে, এর উল্টাটা নাই। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত উঠে দেখালে খুশি হবে। এর মধ্যে দুই একজন না বুঝলে সমস্যা না, দুই একজনে যদি না বুঝেন এইটা কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন না আলহামদুলিল্লাহ। আমার এক ছেলে চলে আসছে স্টেজ,
আমার বাবা কয়, আমি এর ছেলে। শেষ করি, কতক্ষণ শেষ করি? তাহলে আসমানের ইচ্ছা শক্তি নাই, আসমানের কি নাই? ইচ্ছা শক্তি নেই। জমিনের ইচ্ছা শক্তি নাই, পাহাড় পর্বতের ইচ্ছা শক্তি নেই। এই জন্য কয় যে আমরা পারবো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটা হলো ফিতরত ইসলামিয়া, আমানতের অর্থ, আর একটা হলো ইচ্ছা শক্তি। শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের জিনিস নিজের কাছে রাখা, এটা হলো আমানত। আর এটাকে নষ্ট না করা বহুত জিম্মেদারি। জিনিস কার? রাখছে কে? আমি, আমার কাছে রাখছি। নষ্ট হওয়া সমস্যা না। এই জন্য বলছেন লা ঈমান লিমাল্লা আমানাত ওয়ালা দীন লিমাল্লা আদীন। খায়ের মাশাআল্লাহ হইছে অনেকক্ষণ সময়। আর একটা শব্দ বলি, আমানতের যেটা তাফসীর করেছেন হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। আমানতের অর্থ হইল মুহাব্বত। কি? আসমানের কাছে মুহাব্বত নেই, জমিনের কাছে মুহাব্বত নেই, পাহাড় পর্বতের কাছে মুহাব্বত নেই। এই জন্য আসমানে কে আল্লাহ আমার জোর করে বলে দিলে হইব, তোমার মুহাব্বত তো আমার কাছে নাই, এই যোগ্যতা আমার কাছে নাই। জমিনে একই কথা, আল্লাহ তোমার ভালোবাসা তো আমার কাছে নেই। পাহাড় পর্বত কই, ফেরেশতার কাছে মুহাব্বত নেই। এই জন্য ফেরেশতা যত ইবাদত করুক না কেন, ফেরেশতা যে জায়গায় আছে সেই জায়গায় আছে। জিবরাইল সারা জিন্দেগি যদি সজদায় পড়ে থাকে, জিবরাইল যে স্তরে আছে এই স্তরের থেকে একটা সুতা পরিমাণ, শস্য পরিমাণ উপরে উঠতে পারবে না। কিন্তু আপনি আর আমি প্রতিটা সজদায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কাছে আগাইতে থাকি। কেন? ভিতরে মুহাব্বত আছে। ভিতরে কি আছে? মুহাব্বতের প্রমাণ কি? ফেরেশতাদের ইবাদতে চোখের পানি বাহির হয় না, ফেরেশতাদের ইবাদতে শরীর থেকে রক্ত বাহির হয় না। আমাদের ইবাদতে চোখের পানিও বাহির হয়, আমাদের ইবাদতে শরীরের থেকে রক্ত বাহির হয়। আল্লাহর কাছে চোখের পানির দাম বেশি, আল্লাহর কাছে রক্তের দাম বেশি। আপনি কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে আমানতের অর্থ হলো মুহাব্বত। তো ফেরেশতাদের কাছে এটা নাই, জিন্নাতের কাছে মুহাব্বতের নাই। যে কোনো ভাবে হোক এদের খোঁজ খবর কিছু আমার কাছে আছে, এদেরকে জিজ্ঞেস করছি কি অবস্থা, এরা কয় যে না ওই ভাবে নাই, নিজেরাই করছে। মুহাব্বত আছে কার কাছে? এই জন্য ইনসান উনসিয়তের থেকে ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। ইনসানকে ইনসান এই জন্য বলে, ইনসানের কাছে মুহাব্বত আছে। গরু ছাগলের কাছে মুহাব্বত নাই, কোনো কান্নাকাটি নাই, কথা কয় না। হ্যাঁ, দেখছেন নি একটা মানুষ মারা গেলে সারা এলাকা গরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে কেউ যদি জামিলা করে সারা দুনিয়া গরম হয়ে যায়, কথা কয় না কেন? হুজুরের খতমে নবুয়তের মাসালায় সারা দুনিয়া গরম, ঠিক না বেডি? এটা হলো মুহাব্বত। এটা কি বলেন না মুহাব্বত? কয় তারিখ বলেন না? কয় তারিখ? 15 তারিখ। যাইয়েন মুহাব্বত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। মুহাব্বতের আমানত আমরা গ্রহণ করতে পারবো না, কারণ জোর করে এটা ঢুকানো যায় না। আমাদের ফিতরতের মধ্যে মুহাব্বত নাই। ওয়া হামালাহাল ইনসান
মোহাব্বতের ঠেলায় মানুষের সহ্য করতে পারে না, আল্লাহ আমার দেন। মোহাব্বত আছে, কি আছে, এই জন্য কয় আল্লাহ আমার দেন। পা পর্বতীর বুঝে, ফেরেশতারা এটা বুঝে, আমার দেন। আল্লাহু আকবার। এটার উত্তর দিবেন হযরত হাফেজ শিরাজি রাহমাতুল্লাহ আলাইহি। आसमा बारे अमानत ना तू अनस्तो कशीदो, आसमा बारे अमानत ना तू अनस्तो कशीदो, पुराए फाले बना में मने दीवाना जदंद। दीवाना, दीवाना কে হয়? পাগল কে হয়? যার কাছে মোহাব্বত আছে। দেখছো কথা কয় না? পাগল কে হয়? যার কাছে মোহাব্বত আছে। হাফেজ শিরাজি বলছেন যে এটা আমার পাগে, এই লটারিতে আমার নামটা কেন উঠলো? এই জন্য উঠছে যে আমার মধ্যে মোহাব্বত আছে। তো মোহাব্বতের এই আমানত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মোহাব্বতের আমানত দিয়া আমরা যত দূর, যত চেষ্টা করব, তত সামনের দিকে অগ্রসর হব। পারবো না ইনশাআল্লাহ? ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালেম, মানুষ জাহেল, এটা হইল মোহাব্বত। আল্লাহ মোহাব্বতের শুধু মানুষ জালেম। জালেম মানে তার কাছে ইনসাফ করার যোগ্যতা আছে, আপাতত নাই, এটাকে জালেম। জাহেল মানে তার কাছে জ্ঞান অর্জন করার যোগ্যতা আছে, আপাতত নাই, জাহেল। একটা মানুষের মূল গুণ দুইটা। একটা হলো বিল কুওয়া আদল, আর একটা হলো বিল কুওয়া ইলম। যার কাছে এখন ইলম নাই সে জাহেল, যার কাছে এখন ইনসাফ নাই তবে ইনসাফের যোগ্যতা আছে সে জালেম। ইনসাফের যোগ্যতা আছে, আপাতত নাই, জালেম। ইলমের যোগ্যতা আছে, আপাতত নাই, জাহেল। তো মানুষ সৃষ্টিগতভাবে জাহেল, সৃষ্টিগতভাবে জালেম, কিন্তু একটু চেষ্টা করলে আলেম হইতে পারে, একটু চেষ্টা করলে আদল ইনসাফগার হইতে পারে। আল্লাহ আমাদেরকে চেষ্টার মাধ্যমে নিজেদের পরিবেশে ইনসাফ কায়েম করার তৌফিক দান। চেষ্টার মাধ্যমে নিজেদের পরিবেশে ইলমের গাছ লাগাইবার, জ্ঞানের গাছ লাগাইবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ পাকের মোহাব্বত আমাদেরকে নসিব করে। ইবাদতের ইরাদা, ইচ্ছা শক্তি আল্লাহ আমাদেরকে দান। ফিতরতে ইসলামিয়া, ইসলাম গ্রহণ করার যোগ্যতাকে শানিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহু আকবার। আমি কি বলছি আমার জানা নাই, আল্লাহ যা বলেছেন তা বলছি। আমি আমানত শব্দটা আপনাদেরকে বুঝাইছি, পুরো আলোচনার খোলাসার সারমর্ম হইল আমানত বুঝাইছি। আর একটু সময় পেলে আর একটু বুঝাইতাম। যা হোক খায়ের, যে পরিমাণে আল্লাহ আলোচনা করাইছেন, আল্লাহ আমাদেরকে বুঝে শুনে তাফসীরি আলোচনার থেকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পরবর্তী যে সমস্ত মেহমানরা কথা বলবেন, এদের জবান থেকে আল্লাহ বরকতি কথা বাহির করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন।